নমস্কার, আমি সোমা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে এখন আমি আছি বাপের বাড়িতে। তো এই বাপের বাড়ি থেকে এই ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 10টা। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি একটা চুড়িদার পরে নিয়েছি, পরে একদম রেডি হয়ে গেছি। চলুন উপরটায় যাওয়া যাক। এখন উপর যাচ্ছি এই কারণেই, কেননা উপরের রুমটাতেই শান্তিস্বস্থান পুজোটা হবে। তো সকাল থেকে উঠে মা মাসিমণিরা সবাই মিলেই জোগাড় করছেন, আর ব্রাহ্মণরাও কিছু কিছু নিজেরাই করে নিচ্ছেন। তো ভাবলাম আমি একবার যাই উপরে দেখে আসি যদি কোনো দরকার লাগে। তো প্রথমেই কিচেনে চলে এসে দেখলাম কিচেনে অলরেডি চা করা স্টার্ট হয়ে গেছে ব্রাহ্মণদের জন্য। চা আর নিচের কিচেনটা থেকে উপরের কিচেনটাতে শুধু আনবে কেন, সেই জন্য উপরটা উদ্বোধন করে দিল। আর যেহেতু আজকে গৃহপ্রবেশ, আর এই যে এই রুমটাতে এখন আপাতত একটা বেড লাগানো হয়েছে, অন্য কোনো ফার্নিচার এটাই কেনা হয়নি। আর এই যে মাস্টার বেডরুমটা আছে, এখানেই পুজোটা হবে। তো মোটামুটি এখানে জোগাড় কমপ্লিট দেখছি। তো ব্রাহ্মণরা এখন বসে আছেন, আলোচনা করছেন। তো এবার পুজো স্টার্ট হবে। আর আপনাদেরকে কখনো আমি দেখাইনি যে আমার বাবা কোনটা। আমার বাবার সঙ্গে আপনাদেরকে পরিচয়ই করিয়ে দিইনি। তো এইটা হচ্ছে আমার বাবা। তো প্রথমবার আপনাদেরকে দেখালাম, পরিচয় করালাম আমার বাবার সাথে। আজকে দিদির দায়িত্ব হয়েছে কি ফুর্তি হয়েছে। হ্যাঁ, টাটাটামি করছে, ওর মা বললো তো। ঠান্ডা লেগেছে তো, ওই জন্য ওরকম করছে। ওখানে পুচকে বেটাকে ভালো করে সুন্দর করে মুছে ড্রেস পরিয়ে দিয়েছি। আর এই যে এখানে নিচে দেখুন, যজ্ঞ হবে বলে এখানে সব রকম জোগাড় হয়ে গেছে, খুব সুন্দরভাবে সাজানোও হয়েছে। আর এখানে সবাই বসেও আছে। তো এখন আমি যাব হচ্ছে প্যান্ডেলে। তো এখন যাচ্ছি টিফিন করতে। তো ব্রেকফাস্টে শুধু সকালবেলা চা খেয়েছিলাম, চা বিস্কুট। তো এখন একটু টিফিন করতে যাচ্ছি। তো সবার প্রায় হয়ে গেছে মোটামুটি, আমারই বাকি ছিল টিফিনটা। তো বাইরের দিকে প্যান্ডেলটা হয়েছে। আর এখানে রান্নার তোড়জোড় চলছে দুপুরের লাঞ্চের। নিরামিষ আইটেম হবে আজকে, যেহেতু বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান, তো সেই জন্য নিরামিষ সব আইটেম, পনির, ফুলকপি, শাক, তারপরে ডাল, এইসব হবে। আরও কি কি হয়। তো মুড়ি খাওয়া হয়ে গেছে তোমার? এইটা আমার সেজে মাছ মুড়ি, আগেই বলেছিলাম আপনাদেরকে। যেখানে বাচ্চাদেরকে মুড়ি খাওয়া দেখেছিলাম। আমার একটা ভিডিও হবে এক্সপ্লেনেশন করে দিতে জীবনের মাত্র। তারপরে খাওয়া দাওয়া করে এখন একটু বসে আছি রুমেতে। তো কি বলছে সেটাই শুনছি, বসে বসে সঙ্গে কথা বলছি। আর রিম স্নান টান করে এই রেডি হলো। তো রিমের আর ব্ল্যাক ড্রেসটাই পরতে পছন্দ হলো। পড়ে যাবি, সামনে পিছন দিকে যা, পিছন দিকে যা। তুমি দেখো কেমন লাফাচ্ছে, দেখো শুধু। তো আমার দিদাও এখানে রেডি হয়ে চলে এসেছে, যাগযজ্ঞ দেখবে, পুজো অর্চনা দেখবে। আর এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছি, আমার ছোটো মাসুমণির ছেলে, সেজো মাসুমণির ছেলে, আমার ভগ্নিপোত। আর এখানে এখনও মানে যজ্ঞের যে পুজোটা হবে তার এখনও জোগাড় চলছে, ব্রাহ্মণরা নিজেরাই করে নিচ্ছে। আর বেশ সুন্দর করে সাজিয়েওছে, দেখুন কত সুন্দর লাগছে। আর কত ঘট বসানো আছে, 6-7টার মতো ঘট বসানো আছে। বেশ বড় করেই বাস্তুযজ্ঞটা হবে। আর এখানে ভাইও ড্রেস পরে নিয়েছে, আর পূজাও শাড়ি পরে নিয়েছে, লাল পাড় সাদা শাড়ি। আর এখন সবাইকে প্রণাম করে নিচ্ছে, কেননা যজ্ঞে বসতে হবে। তো যজ্ঞে বসার আগে গুরুজনদের আশীর্বাদ তো অবশ্যই দরকার। এখানে খুব সুন্দরভাবে এটা আঁকা হয়েছে, দেখুন। হ্যাঁ, সুন্দর হয়েছে।
তারপর এখানে মা বাবাও রেডি হয়ে চলে এসেছে। বাবা মা ওদেরও মানে পোশাকটা একটু অন্যরকম, পুজোতে যেগুলো পরে আর কি। আমার মা পরেছে তসরের শাড়ি, আর আমার বাবা যেরকম ব্রাহ্মণেরা পরে সেই ড্রেসই পরেছে। তো বাবা মাকেও লাগবে, তো সেই জন্যই পরম গুরু জন্মদাত্রে বাবা পায়ে পুঁজতে কষ্ট হচ্ছে, বাবা পায়ে পুঁজতে কষ্ট হচ্ছে। দুটো ভাই আপনি হাতে দুজনই হলো পিতা ব্রহ্মা, পিতা বিষ্ণু, পিতা দেব মহেশ্বর, পিতৈব পরম ধর্ম পিতরম প্রণমাম্যহম। নমো পিতৃ জন্মদাত্রে সর্বদেব ময়ায় চ সুখদায় প্রসন্নায় সুবিতায় মহাজনে পিতৃ নমঃ। ছাত্র করে আশীর্বাদ করে দিলেন, কি বললেন? বলেন প্রভুর কৃপা সুখী হোক, সুখী হোক। আরেকটা নামে নামে হোক। তো আমার ড্রেসটা তো আপনারা আগেই দেখেছেন, আর বোন ওইদিকে এক সবুজ রঙের একটা শাড়ি পরেছে। তো ও পরেছে শাড়ি আর আমি পরেছি চুড়িদার, দুজনে দুরকম হয়ে গেছি। মা আমার দিকে একবার তাকাও। দুটো পায়ে হাতে, দুটো পায়ে হাতে নিচে দেখ, দুটো হাত ছেলে মাথায় রাখো, বলো ওম, তুই বলো নম। পিতুরা অধিক মাতা গর্ভধারণ পোষণা অতো হি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃ সমবন্ধু মাত্রে নমঃ। আবার নম্বরটা কত এইটা আমার একটা বঞ্চি, আর এর মা হচ্ছে এই যে আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, আর যে আমার বেটি। আর এটা হচ্ছে আমার ছোটো মাসিমণির বৌমা, আর পিছনে সব বাচ্চারা আছে, বসে বসে সবাই খেলছে। আর ওইটা আমার মানে ভাইয়ের মেয়ে, এই যে পুচকিটা। আর এখন চলে এলাম লাঞ্চ করতে, তো লাঞ্চটা করে নিই, তারপর পুজো দেখবো। ওম নমঃ শিবায় সমুদায় কারণত্রয়ে তবে সেতে বন্ধপুষ্পে কাশ্যপপুত্র সকল পরিজনস্য সুমন দেব ধর্মনগম কর্মিতং একদ বাস্তু সর্বদোষ সমাননি নিত্যক বাস্তু যোগ্যপাসরে ওম বাস্তুমদ্দেবী বাস্তুমদ্দেহিং অম্বিকা ওই নমঃ। ওম সিংহ ওম সিংহ। আর এদিকে পুচকে বেটার মা বলছে যে ওকে নিয়ে ছবি তুলে দিতে, তো সেটাই করছি, ছবি তুলছি। আর মায়ের ওইদিকে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, সিঁড়ি দিয়ে একদম চলাফেরা করতেই পারছে না, পা ব্যথা হয়ে গেছে। তো আজকের দিন একটু করতেই হবে, কিছু করার নেই। আর এইদিকে দেখুন মা ছেলে খুব দুষ্টু হয়েছে পুচকে বেটা, শুধুই সবাইকেই চড়িয়ে দিচ্ছে। শিবায় নমঃ নমস্তে ওম নমস্তে বলবৎকা ভগিনী দন্দনিক্ষদা ধর্মশাস্ত্রী বিশুদ্ধাত্মা তস্मै নিত্যং নমো নমঃ। ওম রাক্ষসেন্দ্রং বরাধায় লোকপালং জননীতং নর। ওই যজ্ঞের উনুনে যে পরমান্নটা রান্না হয়েছিল না, দারুণ টেস্ট হয়েছিল খেতে, একদম মানে কি বলবো, অসাধারণ।
বিল্লহোমে ওম বাস্পস্পতে প্রতরানো এধি ভি রসেভি বৃন্দ অজরাসস্তে প্রতিনো যুষস্য সন্নো ভব দ্বিপদে সংগতস্পদে বশিষ্ঠ ঋষি দৃষ্টুপ ছন্দ বাস্পস্পতির দেবতা বিল্লহোমে বিনিয়োগ ওম বাস্পস্পতে সন্ময়া সংসদাতে সস্কিমহি রণ্ময়া পুজো প্রায় শেষের দিকেই চলে এসেছে। তো এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে দেখছি পুজোটা। তো আরতিটা হলেই তো এখন আমরা সবাই মিলে ঘরটাকে 3বার ঘুরিয়ে সেটা এখন রেখে দিচ্ছি। আর এখন নারায়ণও মন্দিরে চলে যাচ্ছেন। আর এই যে গৃহলক্ষ্মী, খুব সুন্দর হয়েছে গৃহলক্ষ্মীটা। তো বাড়িটাকে সুন্দর করে ভাই সাজিয়েওছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো যজ্ঞের কাজ মোটামুটি কমপ্লিট হলো। আর আমি প্রচণ্ড গরম পাচ্ছিল, সেই জন্য ফ্রেশ হয়ে গিয়েছি। তো ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন সবার সঙ্গেই বসে একটু আগে গল্প করছিলাম। তারপরে মনে হলো যে একটু রেস্ট নিই, তো সেই জন্য আর কি রুমে চলে এসেছি। তারপরে একটু রেস্ট নেব। চলুন ভিডিওটা আজ তাহলে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।